মাইক্রোফোন অন কর। এটা কি কইতেছে? Someone wants to join this call. 9:25 পর্যন্ত। আপনাদের 9:25-এর মধ্যে ক্লাস স্টার্ট হয়ে যাবে, একটু সময় দেন, সবাই জয়েন করুক। বোঝা যাচ্ছে না আপু? আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি কেউ একজন রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছি আফরিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং এর
মেন্টর হিসেবে নিযুক্ত আছি। জি, আমাকে দেখা যাবে না, আমি হচ্ছে আপনাদের ক্যামেরা অফ করে ক্লাস করাবো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমাদের মানে সেরকম ভাবে কোনো হাতে কলমে কোনো কিছু শেখানো হবে না। আজকে শুধুমাত্র আমরা সাধারণ কিছু ধারণা নিব, তারপরে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা ডিটেলসে আলোচনা বা ক্লাসগুলো করা শুরু করব। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে কথা বলা স্টার্ট করব। আপনারা মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। আর আমার কথা ক্লিয়ার কিনা, সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। কবির উদ্দিন, উনি হাত উঁচু করেছেন, মানে হ্যান্ড রাইজ করেছেন। জি, কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যালো, কবির উদ্দিন হ্যান্ড রাইজ করেছেন, কিছু জানার থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন শুনুন, আমি আপনাকে কি জন্য এটা করতে বলছিলাম। তো এখানে আপনার ইনকাম আসতেছে। এখন ইনকামটা এখানে দেখেন, আপনি যদি একটা ফর্ম ফিল আপ করেন, আপনি 150 টাকা কমিশন পাচ্ছেন। এখানে কমিশন কিন্তু আমি পাচ্ছি না। এখানে আপনি আপনার ইনকামটা জেনারেট করতে চাচ্ছেন। এই যে আমি বললাম আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য, এখন আসেন এই ফর্ম ফিল আপ করার একটা উপকারিতা কি? এটা দিয়ে কি কোনো সাবমিট আইডি আপনি পাবেন? অবশ্যই এটা দিয়ে সাবমিট আইডি পাবেন। এখন এই যে জি, এক্সকিউজ মি, আপনি কে কথা বলতেছেন? আপনাদের টিম লিডার উনি হচ্ছে আপনাদের ট্রেনার। এখন উনি যে পোস্টে আছে, যে আছে উনি কি এমনি এমনি এখানে আসছে? উনি কখনোই কিন্তু এই পদে এমনি এমনি আসে না। আচ্ছা, কার প্রবলেম হইতেছে? কে গ্রুপে জয়েন হতে পারছেন না? জি, আপনি কথা বলতে পারছেন না? হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে ম্যাম। পাচ্ছি, বলেন। জি জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ম্যাম আমি আপনাদের অফিসে কথা বলেছি। বিষয়টা হচ্ছে কি, আমি জয়েন করতে পারছি না, মানে আমার গ্রুপে জয়েন হতে পারছি না। একটু আমাকে এটা আপনাকে বলতে বলেছে যে আপনাকে বলে এটা সমাধান করতে। জয়েন বলতে আপনি কোথায় জয়েন হতে পারছেন না? ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ 522 এ যুক্ত হতে পারছেন না এটা? আর যেটা আমাকে সেন্ড করে পাঠানো হয়েছিল যে গ্রুপটা, মানে জি। প্রথমে ভর্তি যেহেতু ওই আচ্ছা, গ্রুপে তো আমরা। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত তো ক্লাসে আর আছেন, তাই না? বিশেষ করে সাউন্ডটা বেশি একটা শোনা যাচ্ছে না, মানে
মাঝে মাঝে থেমে যাচ্ছে সাউন্ডটা। আমার কথা, হ্যাঁ যা। যে আপনার কথাও আমি থেমে থেমে শুনতে পাচ্ছি, হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবেই কথা বলছি। আচ্ছা, আপনি হচ্ছে আপাতত ক্লাসে থাকেন, আমি ক্লাস শেষ হলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি, আর আপনার এখানে অনেক নয়েজ হচ্ছে, আপনি যদি কাইন্ডলি মিউট করে রাখতেন সুবিধা হতো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছি আফরিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং 522 ব্যাচের মেন্টর। কেমন আছেন আপনারা সবাই? সবাই এখন আমার সাথে একটু কথা বলবেন আনমিউট করে। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমি আবার প্রথম থেকে শুরু করছি। আমাদের যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা হচ্ছে আজকে নিজেদের মধ্যে পরিচিত হব, প্লাস হচ্ছে আমাদের আমরা কোথায় থাকি না থাকি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং আমরা যে কোর্সটা করতে চাচ্ছি সেটা আমাদের কি জন্য করতে চাচ্ছি, আমাদের মানে কি এইম কি। তো সেই সব বিষয়গুলো আজকে আমরা একটু মানে নিজেদের মধ্যে পরিচিত হব আর কি। যেহেতু এটা অফলাইন, সেহেতু আমাদের অনলাইন, সেহেতু আমাদের আপনারা নিজেরাই নাম বলবেন। তা এক একজন করে শুরু করলে ভালো হয়। শুধু আপনার নাম, আপনি কোথায় থাকেন, আর এবং মানে আপনার কি করছেন বর্তমানে, আর ডিজিটাল মার্কেটিং শেখার উদ্দেশ্যটা কি। কেউ একজন শুরু করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি সঞ্জিতা রহমান। আমি পুরান ঢাকার লালবাগে জি জি। থাকি। আমি বর্তমানে একটা আইটি সেক্টরে জব করতেছি। এখান থেকে আমার কম্পিউটার ট্রেনিংও হয়েছে, প্লাস আমি এখানে জব করতেছি। তো জি, আপনি এই একটা কিসে জব করতেছেন আপু, আমি বুঝতে পারি না, আবার একটু বলেন। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্টর, যেখানে যে কম্পিউটার ট্রেনিং এবং আচ্ছা কম্পিউটারে আচ্ছা। যে যাবতীয় কাজগুলো থাকে, এই যেমন ডিট করা বা কম্পিউটার, আমি যেহেতু নিজে এখন ট্রেনিং কমপ্লিট করছি, আমি অন্যান্যদেরকে ট্রেনিং করতে পারি। এছাড়া হচ্ছে আমি যে অন্যান্য কাজগুলো থাকে যেমন এনআইডি অ্যাপ্লাই, এছাড়া হচ্ছে আপনার জন্ম নিবন্ধন আছে, এছাড়া অন্যান্য যত ধরনের অনলাইনে কাজকর্ম থাকে এগুলো আর কি আমি এগুলোতে কাজে দেবো। এখন এর পাশাপাশি আমার হচ্ছে যে আমার হাজবেন্ড বলতেছে যে তুমি এরকম ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এরকম আরো কিছু কোর্স আছে যেটা ভালো হয়, তুমি সেটা করো, তুমি একটু স্বাবলম্বী হও। আমার ইচ্ছা আছে যে আমি একটু আগে বাড়তে চাই, আমি একটু নিজের পা দাঁড়াতে চাই, বা আমি কিছু নতুন নতুন বিষয় জানতে চাই। তো এই আর কি, পরে এভাবে আপনাদের এই গ্রুপে আচ্ছা তো আপু, যদিও মাধ্যমে একটা আচ্ছা আমি একটু বলি, যদিও আপনি কথা বলতেছেন ওই সাইড থেকে প্রচুর নয়েজ আসতেছে, আমি আপনার কথা অনেক কম বুঝতে পারতেছি আর কি। আহ, আচ্ছা আরেকবার বলবেন? হ্যালো। আপনি হচ্ছে একটু একটা হেল্প করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফোন বা ল্যাপটপ যেখান থেকে কথা বলতেছেন, আপনি হেডফোন ইউজ করেন, হেডফোন ইউজ করে আমার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, আপু আমি ব্লুটুথ ইউজ করতেছি অলরেডি। ও, কিন্তু তারপর আপনার হ্যালো, অনেক নয়েজ আসতেছে। এখন এখন ঠিক আছে আপু? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আপু, তো আমি বলছিলাম যে আমি ওখান থেকেই মানে কম্পিউটার ট্রেনিং কমপ্লিট করছি, কম্পিউটার কোর্স, অফিস অ্যাপ্লিকেশন কোর্স। তারপর আর কি আমি ওখানে জব করতেছি। তো আমার হাজবেন্ড বললো যে তুমি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স কোনো একটা কিছু শিখো, তোমার এটা ভবিষ্যতে অনেক কাজে দেবে। আমারও একটা চিন্তা জাগলো যে আমিও ভবিষ্যতে করতে চাই বা স্বাবলম্বী হতে চাই। পরে এই থেকেই যে আপনাদের এখানে ডিটেলস আমরা পাই, তারপরে যে আমি এখানে জয়েন করি। জি আচ্ছা, আপনার জন্য থ্যাংক ইউ, শুভকামনা থাকবে। থ্যাংক ইউ আপু, আচ্ছা তাহলে থ্যাংক আপনি ইউ। এখন একটু মিউট করেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি। আচ্ছা, আমি হচ্ছে নাম ধরে আপনাদেরকে একটু ডাকি, আপনারা সেই অনুযায়ী কথা বলেন। এই র্যান্ডমলি বলতে গেলে অনেকেই চুপ থাকেন, তো আমি আপনাদের নাম যেটা শো করতেছে সেই নাম ধরে ডাকলে আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এমডি রনি আহমেদ, আপনি আনমিউট করে কথা বলেন প্লিজ।
এমডি রনি আহমেদ, আপনি আছেন? আনমিউট করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে টেক্সট করেই বলেন, সমস্যা নাই। আপনি এখন কি করতেছেন এবং কোথা থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন? আচ্ছা, আপনার মনে হয় প্রবলেম হইতেছে। আচ্ছা যাই হোক, আমরা অন্য একজনের কাছে চলে যাই। বিবি মারিয়াম, আনমিউট করবেন প্লিজ। বিবি মারিয়াম আছেন? আমি আসলে নতুন এই ব্যাপারে ডিজিটাল মার্কেটিং যে কি জিনিস আমি সেটা এখনো বলতে পারি না। আমাকে না না, ডিটেইলস আপনাকে এইসব ব্যাপারে আমি আপনাকে প্রশ্ন করিনি যে ডিজিটাল মার্কেটিং কি, আমি বলেছি এটা শেখার উদ্দেশ্য কি, মানে একটা অবশ্যই আপনি একটা লক্ষ্য নিয়ে এখানে আসছেন, তো সেটাই আমি জানতে চাচ্ছি। লক্ষ্য হচ্ছে স্কিল বাড়াবো, এক নাম্বার কথা স্কিল বাড়াবো, সার্টিফিকেটেরও দরকার আছে, প্লাস হচ্ছে আর্নিং মানি। বেসিক্যালি এক আচ্ছা কথায় বলতে গেলে তো আর্নিং মানি, আচ্ছা আচ্ছা ঘুরে ফিরে যাই আসতে আর হচ্ছে স্কিলটা বাড়বেই। এখন কথা হচ্ছে এআই এর যুগে এই ডিজিটাল মার্কেটিং করে কতটুকু কি মানে ফ্রুটফুল হবে সেই ব্যাপারেও আমার কোনো ভালো আইডিয়া নেই। আপনাদের এখানে দেখলাম যে মোটামুটি ভালো পড়ানো হচ্ছে, এই জন্য হলো নিজেকে জয়েন করলাম। আচ্ছা। ডিটেইলস আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কারণ এই ব্যাপারে আমার একদম জিরো নলেজ। হ্যাঁ, আপনি আই ডোন্ট আমাদের হ্যাভ এনি সাথে আদার নলেজ থাকেন, আপনি রিগার্ডিং আমাদের দিস। সাথে শেষ পর্যন্ত থাকেন আর রেগুলার ক্লাসগুলো করেন, অবশ্যই আপনি এই বিষয়ে ধারণা লাভ করতে পারবেন। আর আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, মতিঝিল। আচ্ছা, আর আপনার দেশের বাড়ি, গ্রাম? গ্রাম মুন্সিগঞ্জ। আচ্ছা ঠিক আছে। তারপর কবির উদ্দিন, জি ম্যাম, বলুন ম্যাম। জি আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন আর আপনার উদ্দেশ্য কি ডিজিটাল আমার মার্কেটিং নাম শেখার? প্রতীক, আমি যশোর জেলা থেকেই বলছিলাম ম্যাম। যশোর থেকে? জি ম্যাম। আচ্ছা, আর ডিজিটাল মার্কেটিং শেখার ইচ্ছা? কথা স্পষ্ট বোঝা গেল না ম্যাম, মানে স্পষ্ট বোঝা যায় নাই। ডিজিটাল মার্কেটিং শিখতেছেন কোন উদ্দেশ্যে? মূলত ম্যাম আমার নিজস্ব ই কমার্স সাইট আছে। তো মূলত আমার যদি এটাকে ব্র্যান্ডিং করতে হয় বা আমাকে এটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আমাকে এটা শিখতে হবে, আমার জানতে হবে। তা না হলে তো আমি এটারে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো না। তো এই জি জন্য জি, আমাকে শিখতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে রিসাত হোসাইন, আপনি একটু মিউট করেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, রিসাত হোসাইন আছেন? জি ম্যাম, আছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপনার ম্যাম। জেলা এবং? আমি জামালপুর থেকে বলছিলাম ম্যাম। আচ্ছা আমার নাম মোহাম্মদ রিয়াসত হোসেন মন্টি। আসলে ম্যাম আপনাদের অ্যাড দেখে খুব আগ্রহ হলো যে ডিজিটাল মার্কেটিং শিখে আর্নিং করা যায়, এই চিন্তা করেই আপনাদের এখানে ভর্তি হয়েছি। এখন চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে কিছু শেখা এবং অ্যাপ্লাই করা। আচ্ছা। তারপর হচ্ছে সাখাওয়াত হোসাইন, সাখাওয়াত হোসাইন আছেন? রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, আপনি টেক্সট করতেছেন তাই তো? আনমিউট করে একটু কথা বলার ট্রাই করেন, কারণ টেক্সট পড়াটা একটু কষ্টকর।
আচ্ছা, আহ রস নাকি রোজ? হ্যালো, বুঝতে পারতেছি না আপনি আসসালামু আলাইকুম। জি জি বলেন। আপনার আসসালামু নাম, আলাইকুম। আপনার ঠিকানা, আর হচ্ছে আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন সে ব্যাপারে বলেন। আমি রানীশঙ্কর উপজেলার ঠাকুরগাঁ থেকে বলছি। উম, আমি হ্যালো, জি জি বলেন, শুনতেছি। শোনা যাচ্ছে না? জি জি। উম, আসলে আমার সার্টিফিকেটের দরকার এবং স্বাবলম্বী হতে চাই, ফ্যামিলি সাপোর্ট করতে চাই, তাই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, লাস্ট আমাদের যে ইয়া আছেন উনি হচ্ছে, এটা রস না রোজ আমি বুঝতেছি না, আপনি কাইন্ডলি একটু আনমিউট করে কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাস্ট পারসন আমাদের আর ও এস আছেন আপনি? অনেকেই কাজটা করে, ভিডিওটা অন রেখে মানে জয়েন করে ঠাস করে চলে যায়। আচ্ছা যাই হোক, আজকে সবার সাথে টুকটাক পরিচিত হলাম। এখন হচ্ছে কথা যেটা মেইন, আমাদের সবাই আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ক্লাসগুলা করব। আমাদের একটা ডেস্টিনেশন আমরা ক্রিয়েট করতে চাই, বিধায় আজকে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলোতে আমরা উপস্থিত হয়েছি। তো এখন হচ্ছে আপনারা রেগুলার ক্লাস করবেন। সফলতা পাওয়ার একটাই আপনাদের হচ্ছে মোটিভ থাকবে যে আমাকে রেগুলার ক্লাস করতে হবে। আমি পারি আর না পারি, আমাকে ক্লাসগুলো রেগুলার করতে হবে। আপনি ক্লাসগুলো রেগুলার করেন, আর যদি একান্তই না পারেন তখন হচ্ছে ভিডিওগুলো দেখবেন, তাও মিস যেন না যায়। আপনারা একটু রেসপন্স করেন, হ্যাঁ, মাঝে মাঝে হ্যাঁ হুঁ বলে। আচ্ছা, তো আমাদের ম্যাম তাহলে তো আমাদেরকে আনমিউট করে রাখতে হবে কথা বলতে গেলে আপনার সাথে। আচ্ছা, আপনারা তো করতে পারেন, আপনারা করে করে কথা বলবেন, আর হচ্ছে আমি যাকে কথা বলতে বলবো তাকে আমি আনমিউট করে নিব। জি আচ্ছা, তো আমাদের হচ্ছে এই ক্লাসের সময়সূচিটা কি আপনারা সবাই জানেন? এখন আমার সাথে একটু কথা বলেন, আপনারা আনমিউট করেন সবাই, সমস্যা নেই। জি ম্যাম, ম্যাডাম জানতে পারলাম 9টার দিকে কি। 9টা থেকে কবে সেটা আমাকে জানিয়ে দেওয়া তো কর্তব্য, তাই না? আমাদের হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার আমাদের ক্লাসটা রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। 11টা ম্যাডাম পর্যন্ত আজকে হইতে পারে, 10:30 পর্যন্ত হতে পারে। ম্যাডাম আজকে কি ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস বলতে আজকে হচ্ছে ওরিয়েন্টেশন, এখনো ফার্স্ট ক্লাস আমাদের শুরু হয়নি। ফার্স্ট ক্লাস সপ্তাহে 2 হচ্ছে দিন আপনাদের, ক্লাস। হ্যাঁ সপ্তাহে হচ্ছে 2টা ক্লাস। ঠিক আছে। জি, সপ্তাহে আমাদের 2টা ক্লাস থাকবে, সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবারে আমরা রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস করব। আর আজকে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন, এবং আপনাদের নেক্সট ক্লাসগুলো হবে মেবি সামনের সপ্তাহ থেকে। তখন আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে ওটার মধ্যে আমরা ডিটেলসে সবকিছু দিয়ে দিব। আমাদের কথা বলার জন্য, আমাদের নিজেদের মধ্যে প্রবলেম সলভ করার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব, এবং সেখানে হচ্ছে আমরা আমাদের সকল ধরনের সমস্যা, প্রশ্ন, এই সব কিছু আপনারা আমাকে করতে পারবেন। আর এই মেসেঞ্জারের যে গ্রুপটা খুলবো সেই লিঙ্কটাও আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাচ যে ফেসবুক গ্রুপ আছে ওইটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনাদের বিস্তারিত সবকিছুই গ্রুপে দেওয়া হবে, আপনারা হচ্ছে একটু খেয়াল রাখবেন, একটু কাইন্ডলি। মডিউল দিয়ে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ক্লাস রুটিন মূলত আপনাদের ওই একটাই, যে শনি এবং মঙ্গলবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত।
মডিউল দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কেউ কি মডিউলগুলো দেখেছেন? জি ম্যাডাম, আমি দেখেছি। আচ্ছা, আর কেউ দেখেন নাই, শুধু আপনি একা? জি ম্যাডাম দেখেছি। এই যে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যে আমরা আসলে গ্রুপে কি দিচ্ছি না দিচ্ছি একটু খেয়াল রাখলে আপনাদের নিজেদেরই হচ্ছে একটু উপকৃত হবেন। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু মডিউলটা বের করি। আচ্ছা, আমি আজকে দুই একটা প্রশ্ন করি আপনাদের। আচ্ছা, আপনারা কি সবাই ডিজিটালের মানে জানেন? আমার মনে হয় না কেউ অজানা আছেন, তারপর আমি প্রশ্ন করলাম। ম্যাডাম জানলেও প্রপারলি আসলে জানি না। পারলেও জানবেন না কেন, জানেন, সবাই জানেন। এটা আজকালকার যুগে জানে না এরকম, মানে এই ওয়ার্ডটা এমন কোনো মানুষ নাই। আচ্ছা, ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি গেল। নিয়ে তো অনেক কথাই হয়, কিন্তু এটা সঠিক প্রয়োগটা আমরা আসলে জানি না ম্যাডাম। আচ্ছা, সবই জানতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মার্কেটিং মানে আপনারা কি বুঝেন আসলে? অ্যাকচুয়ালি আপনারা কি বুঝেন মার্কেটিং বলতে? মার্কেটিং বলতে বিপণন বা বাজারজাতকরণ বা একটা পণ্য বিক্রি করা, সেল করা। সেটা, হ্যাঁ, সেটা আপনি কোন মাধ্যমে করতেছেন? এটাও কিন্তু আমি এটার মধ্যে অনলাইন ইনক্লুডেড। প্ল্যাটফর্ম ডিজিটাল ওয়েতে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে ডিজিটাল ওয়েতে আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট বা আপনার কোনো একটা সেবা যখন অন্য মানুষকে দিবেন বা অন্য মানুষের সাথে শেয়ার করবেন ব্যাপারটা, তো সেটাই হচ্ছে আপনার মার্কেটিং। মানে আপনি এর মধ্যে পণ্য সেলও করতে পারেন অথবা সেবাও সেল করতে পারেন, সেবাও কিন্তু সেল করা যায়। জি ম্যাম। সেটা কিভাবে আমাকে জিজ্ঞেস করবেন না, আপনারা কিন্তু প্রশ্ন করবেন, না হলে কিন্তু আমি কি বলবো, আমি কিন্তু উত্তর দিব না। আপনাদের মনে যে প্রশ্নটাই আসবে আমাকে করবেন। জি ম্যাম। আমরা জানতে চাই যে কিভাবে সেটা দেওয়া হয়। সেটা দেওয়া হয় বলতে, আচ্ছা, কেউ মনে হয় কেউ একজন রাস্তায় আছেন, একটু মিউট করে রাখবেন সে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা বলতে আমরা এটাই বুঝবো যে ডিজিটাল ওয়েতে বা বর্তমানে এটাকে কি বলে, মানে নেট বা ইন্টারনেট ইউজ করে আমরা যেই জিনিসগুলা বা যেই সেবা পণ্য মানুষের কাছে সেল করতেছি, সেটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং মানে কিন্তু আরো, মার্কেটিং এর ব্যাখ্যা বিশাল। এটার ব্যাখ্যা আমি এই দুই একটা ওয়ার্ডের মধ্যে আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটার ব্যাখ্যাটা কিন্তু বিশাল। ম্যাডাম শুরু থেকে আরেকবার বলবেন প্লিজ। আমি তো আজকে কথা বলতেছি, আজকে আমি আপনাদের সেরকম মানে ইয়া করতেছি না, মানে পড়াশোনা করাচ্ছি না, আজকে হচ্ছে জাস্ট একটু ধারণা দিতেছি। সেটাই বললাম যে ডিজিটাল মার্কেটিং বলতে, আচ্ছা আমি বলতেছি, আপনি আবার একটু শুনেন। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা ইন্টারনেট ইউজ করে বা ডিজিটাল ওয়েতে কোনো পণ্য বা সেবা যখন কারো কাছে সেল করি, সেটাই মূলত বুঝায়। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা, আমরা যখন রাস্তায় ঘোরাঘুরি করি, আমরা আশেপাশে অনেক কিছু দেখতে পাই, তো তার মধ্যে কয়েকটা উদাহরণ দেন তো, আপনারা কি কি দেখতে পারেন যেটা আপনার মনে হয় যে এটা মার্কেটিং এর জন্য করতেছে? ম্যাডাম প্রশ্নটা আরেকটু মানে বুঝিয়ে বললে ভালো হয়। আচ্ছা, আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমরা আশেপাশে অনেক কিছু কিন্তু দেখি, যেমন বিভিন্ন ধরনের বিলবোর্ড দেখি, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুন, লিফলেট, এগুলো আমরা দেখি না?
তো জি ম্যাডাম। আমি আসলে এটাই প্রশ্ন করছিলাম যে আপনারা রাস্তায় যেগুলো দেখেন এবং আপনারা কি এমন কোনো জিনিস খুঁজে পান যেটা আপনাদের মনে হয় যে এটা মার্কেটিং এর জন্য ইউজ করতেছে? মানে হয়তো এরকম হয়, তবে ধারণা না থাকার কারণে এগুলোর সম্বন্ধে হয়তো মানে পেলেও পারতেছি না, এরকম ভালো বিষয়। না না, এটা তো একটা ন্যাচারাল বা একটা স্বাভাবিক বিষয়। আপনি বাহিরে গেলে দেখেন না, লটোর একটা অ্যাড দিছে বা বাটার একটা অ্যাড দিছে, বা দেখেন না টুথপেস্টের অ্যাড দিছে, এরকম দেয় না বিলবোর্ডে? হ্যাঁ এরকম তো দেয় যে এরকম হ্যাঁ, প্রাইস এরকম এইগুলা ম্যাম ডিজিটাল মার্কেটিং তো অনেক প্রকারই আছে, এটাও একটা মার্কেটিং। হ্যাঁ, এটাও একটা মার্কেটিং। আমি এটা একটা শুধুমাত্র এখন মার্কেটিং। মার্কেটিং এর কথাটাই জিজ্ঞেস করেছিলাম আপনাদের আর কি। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, আমাকে যেগুলো শিখাবেন, আমাকে হুম, যেগুলো শিখাবেন আপনি, তো জি। এগুলো আমাদের যেগুলো পর্যায়ক্রমে একটা মানে যেটা বলা হয় সূচি সিলেবাস অনুযায়ী, হুম যে হুম, সিলেবাসটা, জি। এটা আমাদের কি এটা কোন অনুযায়ী সিলেবাসটা করবেন, এটা কি দিলে ভালো হয় না? সিলেবাসটা গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি যেহেতু গ্রুপে নাই, এজন্য আপনি না দেখতেছেন আমি না। গ্রুপে না, এই জন্য আপনাকে বলছিলাম যে এটা আমাকে একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ পর্যায়ে আমি আপনাকে অ্যাড করে নিব। আপনি কি রিকোয়েস্ট দিয়ে রাখছেন? আমি রিকোয়েস্ট, আপনি একটু এটাই করে দিন। আমি রিকোয়েস্টও দিয়েছি কিন্তু ওখানে তো রিকোয়েস্ট হচ্ছে না, জয়েনই করতে পারছি না কোনো রকম ভাবে। আপনি কোন একটা রিকোয়েস্ট সেন্ড করেন। এখানে রিকোয়েস্ট করে রাখবো ম্যাম? হ্যাঁ, রিকোয়েস্ট সেন্ড করেন। আপনার হচ্ছে রোল আচ্ছা, নাম্বার? আপনি ওখানে ঢোকার পরে দেখবেন আপনাকে অনেকগুলা প্রশ্ন করা হয়েছে। আপনার ফোন নাম্বার, আপনার নাম, আর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, জি জি। এইগুলা দিয়ে আপনি একটু রিকোয়েস্ট দিয়ে রাখেন। আমি ক্লাস শেষে আপনাকে জয়েন করে নিব। ঠিক আছে ম্যাম। আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করেন তো, কথা অনেক মানে আসতেছে। কিছু শোনা যাচ্ছে না ম্যাম। আমার কথা কেউ শুনতে পান না এখন? জি আপনার কথা জি শোনা ম্যাডাম। যাচ্ছে, মানে উনি কিন্তু যখন কথা কাবির ভাই কথা বললে কিছু শোনা যায় না। হ্যাঁ, আপনি কথা বললে আমার কথাটাও হচ্ছে বারবার মানে সাউন্ড হইতে থাকে। তো আপনি হচ্ছে একটু আনমিউট মানে মিউট করে রাখবেন। আচ্ছা, এবার আপনারা আমাকে প্রশ্ন করেন। আপনাদের মনে আর কি কি প্রশ্ন আছে আমি একটু শুনতে চাই। আমি তো ম্যাম প্রশ্ন করলাম ডিজিটাল আপনাদের। মার্কেটিং এ কি কি শেখানো হবে? ডিজিটাল মার্কেটিং এ কি কি শেখানো হবে? ডিজিটাল মার্কেটিং তো আপনার হিউজ একটা টপিক আছে। এখন সবগুলা তো আর বলা পসিবল না। আমাদের মডিউলে যেগুলো আছে সেগুলাই শেখানো হবে, যেমন এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মোবাইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যান্ড লাস্টলি ফ্রিল্যান্সিং। এসইও যেই জিনিসটা আছে ওইটাও ব্যাপক একটা বিষয়। তারপর সোশ্যাল মিডিয়া, এটাও বড় একটা টপিক। তো এরকম করে এটা হচ্ছে আপনাদের মেন টপিকগুলো আমি বললাম। এগুলার ডিটেলসে বহুত কাজ আছে, ওগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, দেখতে পারবেন। ম্যাডাম ইমেল মার্কেটিং শেখানো হবে না? হ্যাঁ হ্যাঁ, ইমেল তো বললামই। না সরি, ইমেল বলি নাই, তবে এইগুলার মধ্যে যেগুলা ইনক্লুডেড আছে সেগুলা সবই শেখানো হবে, চিন্তা করবেন না। আস্তে আস্তে সবই জানতে পারবেন। হ্যালো আপু, একটা জি বলেন। ব্যাপার আসলে যে এই ডিজিটাল মার্কেটিং শিখে কি আসলে টাকা ইনকাম করা যায়? এখন যে এআই এর যে অ্যাডভান্সড লেভেলের যেসব টুলগুলো এসেছে, সেটার সাথে কি এটা কি বিট করা সম্ভব? ইনকাম করা যাবে? পারা যায় না এমন কোনো কাজ নাই আপু। সবকিছুরই একটা না একটা ডিমান্ড থাকেই। একটা না একটা জায়গায় কোনো না কোনো একটা অংশে এটার একটা ভ্যালু থাকবেই। যতই এআই ডেভেলপ হোক না কেন, যতই মানে উন্নতির দিকে আমরা আগাই না কেন, সবকিছু এর মধ্যেই ইনক্লুডেড। আপনি যাই করেন না কেন, এসইও করতেছেন, এটাও এর মানে আপনার লাগবেই। তারপর সোশ্যাল মিডিয়া, এটাও লাগবে। আপনি কি বলতে চান যে সোশ্যাল মিডিয়া থাকবে না এআই এর যুগে? এটা কিন্তু না। আমাদের সোশ্যাল মিডিয়াটাও মানে থাকবে, ফেসবুকও থাকবে। তো
কোনো কিছুরই মানে বলা যায় না, আপনার চেষ্টার উপর হচ্ছে সবকিছু ডিপেন্ড করবে, আপনি কতটুকু ট্রাই করতেছেন, কতটুকু জানার ট্রাই করতেছেন। দুনিয়ার সব বিষয় আমি আপনাকে জানাতে পারবো না, আপনাকে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে, আমি শুধু আপনাকে ওয়েটা দেখাবো, বাকিটা কিন্তু আপনাকেই করতে হবে। আর না পারলে সেক্ষেত্রে আমরা আছি, আমরা আপনাদের হেল্প করার জন্য সবসময় সচেষ্ট থাকবো। আপনাদের কোনো প্রকার প্রবলেমের জন্য আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে মেসেঞ্জার গ্রুপটা খোলা হবে সেখানে আমার সাথে কথা বলবেন। মানে এটা শেয়ার করার জন্য সরি, আমার একটা জরুরি কল আসছে, আমি যদি কলটা অ্যাটেন্ড করে 5 মিনিট বা 2 মিনিট আবার এখানে জয়েন করি হবে? আচ্ছা আপনি কথা বলেন, সমস্যা নেই, রেকর্ডিং থাকবে, আচ্ছা, আপনি যেখানটা স্কিপ করতেছেন একটু দেখে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আসসালাম। আচ্ছা মিউট করে ফেলেন আপু। আচ্ছা আর কারো প্রশ্ন? কথা বলো না, যাও। শুনতে পাচ্ছেন আমার কথা ম্যাম? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। আমাদের কি প্রথমে এসইও শিখাবেন না সোশ্যাল মিডিয়া শিখাবেন? সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রথম ক্লাসে। হ্যাঁ, আমরা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করব। সোশ্যাল মিডিয়াটা শিখালে আমাদের জন্য একটু ভালো হয়, এটা মনে হয় প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, আপনাদের কথা বিবেচনা করে আমাদের সবকিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে। বুঝতে পারলাম যে ম্যাম। আসসালামু আলাইকুম। ক্লাসটা কি বাড়ানো যায় না? বুঝি নাই। মানে ক্লাস তো সপ্তাহে 2 দিন, একটু বাড়ানো যায় না? 2 দিন। আমাদের তো একটা নির্দিষ্ট আছে তাই না, মানে শিডিউল থাকে, আমাদের অন্য অন্য ক্লাসও থাকে, আপনার তো একটা ব্যাচ না, অনেকগুলা ব্যাচ থাকে না, তো সেজন্য হচ্ছে 2টা করেই আপাতত রাখা হয়েছে। যদি আপনাদের কোনো কাজে বা কোনো প্রবলেম হয় আপনাদের ক্লাস সেক্ষেত্রে বাড়ানো হবে লাস্টের দিকে। আমরা কি হ্যাঁ ক্লাসগুলো কি ভিডিও আকারে পাবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখনো আপনারা যে কথা বলতেছেন এটাও রেকর্ড হচ্ছে, আমি আপনাদের মানে আফটার অল সবকিছুই আপনারা পেয়ে যাবেন, আমি যে ক্লাস করাচ্ছি এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন একটা ইসের মধ্যে, ইউটিউবে আমি আপনাদের লিংক দিয়ে দিব। আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকবে, সেখানে হচ্ছে আমরা এই ক্লাসগুলা আপলোড করে দিব, আপনারা সেখান থেকে যে ক্লাসগুলা মিস গেছে বা যেগুলো আপনারা একটু স্কিপ করে গেছেন, যেই জায়গাটা একটু স্কিপ করছেন সেই জায়গাটা দেখে নিতে পারবেন। তাই বলে এমন না যে আবার ক্লাস বন্ধ করে দিয়ে বসে থাকেন, কানেক্ট থাকেন। ক্লাসের অপেক্ষা বসে আছি প্রায় এক সপ্তাহ ধরে। ও আচ্ছা আচ্ছা, মানে স্টুডেন্ট কম তো এই জন্য হচ্ছে আপনাদের একটু লেট হচ্ছে। আপনাদের আপাতত মনে হয় আর ক্লাস এই সপ্তাহে হবে না, আপনাদের হচ্ছে সামনের সপ্তাহ থেকে রেগুলার ক্লাস শুরু হবে, আর সেই সবকিছুই আপনাদের টুকটাক ভাবে মানে জানাই দেওয়া হবে। আচ্ছা নতুন এখানে একজন ম্যাম অ্যাড আমি হয়েছে। আরেকটা কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা দুইটা একসাথে নিছেন? জি, দুটো একসাথে দিছি। একটু লোড হয়ে যাবে না ব্রেনে? ম্যাম আপনারা যদি একটু হেল্প করেন তাহলে বোধহয় আগাইতে পারবো আর কি। জি জি, আমিও ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। ম্যাম আমি আমার একটু মানে কথা শেয়ার করতে চাচ্ছি। জি জি অবশ্যই। অনেক জায়গায় নক করেছি, অনেক জায়গায় আপনার এই ট্রেনিং সেশন করেছি আর কি। করতে গিয়ে যে জিনিসগুলো ফেস করেছি, প্রথম ভালো করে, কিন্তু মাঝখানে গিয়ে মানে আমাদেরকে অবহেলা করে এবং শেষ পর্যন্ত আমাদেরকে মানে ওই গন্তব্যে আর পৌঁছায় দিতে দেয় না, জাস্ট ওই রাস্তায় উঠায় দেয়। কিন্তু রাস্তাতে চলতে হবে, রাস্তায় যে আপনার অনেক
যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেয় না। এটা বলে যে ওই ইউটিউব দেখে শিখেন বা আপনি নিজে নিজে চেষ্টা করেন, এই জিনিসগুলো আমরা অনেক ফেস করি ম্যাম। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে মাদ্রাসায় সে চলে গেছে। জি ম্যাম। ফ্যাক্টরিং এখন ম্যাডাম। একটা বিষয় একটু বুঝেন, একটা বিষয় কি যে কোনো প্রতিষ্ঠানই আপনাকে একদম ধরে বেঁধে সারাটা জীবন ধরে রাখবে না। আমরা শুধুমাত্র আপনাদেরকে ওয়েটা ভালো মতো দেখাই দিতে পারি, রাস্তায় কিন্তু আপনাকে একাই চলতে হবে। আমি একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ দিই। আমাদের বাবা মা যারা আছেন তারা কিন্তু আমাকে হাঁটতে শিখান, হাত ধরে হোক, পা ধরে হোক, কোমর ধরে হোক, যেভাবেই হোক আমাদেরকে কিন্তু হাঁটতে শিখায়। এখনো কি আমরা বাবা মায়ের হাত ধরে হাঁটি? ম্যাম অবশ্যই না। তো তারা শিখাই দিছে, বাকিটা আমরা শিখে নিছি। তো তাই বলে এমন না যে আপনাদেরকে আমরা অবহেলা করবো, এটা কখনোই না। আপনারা ফুল টাইম আমাদের কাছে সাপোর্ট পাবেন, আমাদের সাপোর্ট টিম থাকবে, আপনারা সেখানে সাপোর্ট পাবেন। কোনো প্রকার সমস্যা আমাদের এই যে গ্রুপটা আমরা খুলতেছি ডিজিটাল মার্কেটিং এর, গ্রুপটা খুলবো মেসেঞ্জারে, ওইটার লিংক আমি আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিব। তো ওইখানে আপনারা সবাই জয়েন হবেন এবং সেখানে আপনারা আপনাদের যাবতীয় সকল সমস্যা আমাদেরকে বলতে পারেন। আমরা সেখান থেকে আপনাদের সব সমস্যা সলভ করবো। আর আপনি ভয় পাবেন না, আমাদের ওয়েটা আমরা ওরকম হালকা পাতলা ভাবে দেখাবো না, একটু হার্ডলি দেখাবো, আপনারা যাতে কিছু একটা করতে পারেন। সবারই তো একটা উদ্দেশ্য আছে আমি জানি, সেভাবেই আমরা দেখাবো। ম্যাম এই যে অ্যাক্সেস গুলো মানে কিছুদিন পরেই ডিলিট হয়ে যায়, আই মিন 3 মাস 4 মাস পরে আপনার এগুলো অ্যাক্সেস গুলো সব ডিলিট হয়ে যায়। গুগল মিটের অনেক ক্লাসরুমে যে ক্লাসগুলো থাকে দেওয়া হয় 3 মাস 6 মাস পরে ডিলিট হয়ে যায়, থাকে না। এরকম কিছু কি হবে ম্যাম? যে ক্লাসগুলো পান না, তাই তো? কিন্তু আমাদের তো এখন মানে ক্লাসগুলো গ্রুপে থাকবে না, আমাদের ক্লাসগুলো থাকবে হচ্ছে ইউটিউব চ্যানেলে। জি আচ্ছা আচ্ছা, তার মানে ওই ইউটিউব চ্যানেলে গেলে আপনার ক্লাসগুলো আমরা 1 বাই 1 দেখতে পারবো। জি জি, আমি ওখানে আপলোডই দিয়ে দিব যে এটা ক্লাস 1, আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে সেটাও আমি আপলোড দিয়ে দিব, ওরিয়েন্টেশন ক্লাস লিখে। এখানে আপনারা এটা সারা জীবনই পাবেন, ইউটিউব চ্যানেল যতদিন থাকবে ভিডিও থাকবে ততদিন। জি থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আর কোথাও সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম তো আছেই। আচ্ছা, নতুন কয়েকজন আমাদের সাথে অ্যাড হয়েছেন, তো তারা কথা বলবেন প্লিজ। এই যে এমডি মুর্তজা হোসাইন। জি আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে সময় মতো অ্যাড হতে পারিনি, আমি শেষে অ্যাড হয়েছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে চেষ্টা করবেন যে আমাদের টাইমলি ক্লাসগুলো ইয়া করার, কারণ আজকে ওরিয়েন্টেশন, এরপর থেকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাবে, সব ডিটেলস আলোচনা শুরু হয়ে যাবে। এই লাস্ট ক্লাসটা মানে ফার্স্ট ক্লাসটা সরি মিস করেন না। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখতে চাচ্ছেন একটু যদি বলতেন। ডিজিটাল মার্কেটিং আসলে বেসিক্যালি শিক্ষার উদ্দেশ্য চাকরির পাশাপাশি কিছু একটা করার জন্য। আচ্ছা, আর আর আমি আপনি ঢাকা কোথা থেকে মিরপুর বলছেন? পল্লবী থেকে। আচ্ছা, গ্রামের বাড়ি কি এখানে মানে স্থায়ী? না খুলনা, আচ্ছা, না ঠিক খুলনা, আছে। গ্রামের বাড়ি খুলনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো দুইজন আছেন, আপনি একটু এবার আনমিউট করেন তাহলে ভালো হয়। আচ্ছা, আরো নতুন দুইজন অ্যাড হয়েছেন। ও না, আপনি তো ছিলেন সানজিদা মিম আপু, তাই না? আপনি ছিলেন তো আগে? জি আপু, আমি আগে থেকে শুরু থেকে আছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখি চলে গেছে। আচ্ছা, আরেকজন অ্যাড হয়েছেন মিজানুর রহমান মিজান, আনমিউট করে কথা বলবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন হ্যাঁ, আছেন? হ্যাঁ চলো, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ।
আমি হচ্ছে নামাজ পড়ে বের হইতে একটু দেরি হয়েছে, এই জন্য ওই যে দেরি হয়েছে। আমি বরিশাল থেকে বলছি, এই যে আমার পুরো নাম হচ্ছে এইচ এম মিজানুর রহমান, আমি বরিশাল থেকে বলছি। ও আচ্ছা, আপনি শেখার উদ্দেশ্য? ওই তো চাকরির পাশাপাশি আমি আয় উদ্দেশ্য, আর এই যে ডিজিটাল সিস্টেমের সাথে মানে আমি তো কম্পিউটারের সাথে অনেকদিন থেকে আছি, তো ওই কম্পিউটার শেখার পাশাপাশি মানে কম্পিউটারের এই যে ডিজিটাল মার্কেটিংটা আমি শিখতে চাই, যাতে করে ভবিষ্যতে আরো ভালো কিছু করা যায় আর কি। ম্যাম আমার আর একটা কোশ্চেন, জি বলুন। অনেক দেখা যায় যে কোর্স ফি 3,000, 4,000, 5,000, তা আপনারা এত অল্প মানে খরচে কিভাবে এত মানে লং টাইম কোর্স করাবেন বা করাচ্ছেন, আমাদের একটু প্রশ্ন আর কি, জানার আগ্রহ খুব, কৌতূহল আর কি। যে আমার এটা আমারও একই প্রশ্ন। আচ্ছা, সেই বিষয়টা একটু বলি। আমাদের হচ্ছে কোর্স ফি অনেক কম, সেটাই তো আপনাদের প্রশ্ন। বেশি নিলেও সমস্যা, কম নিলেও সমস্যা। জি ম্যাম, বেশি নিলে বলবে এত বেশি কেন, কি এমন শিখাবে যে এত বেশি, আবার কম নিলে বলবে যে এত কম কেন। আসলে ম্যাম বাঙালি জাতিটা এরকম, মানুষ সত্যিই বলে। অনেক অনেক প্ল্যাটফর্মে গেছি, ওখানে সবাই কেউ বলে 2,600 টাকা, কেউ বলে 3,000 টাকা। 3,000 টাকার নিচে আর কি মানে ওই কেউ শিখায় না। আচ্ছা, একমাত্র আপনাদের প্ল্যাটফর্মে এত কম। 50,000 টাকারও কোর্স আছে, সেটা কি জানেন? ডিজিটাল মার্কেটিং 50,000 টাকার কোর্সও আছে আমাদের এখানে। আমাদের এখানে মানে কম থাকার কারণ হচ্ছে দেখা যায় যে অনেক মানুষের এই যুগে এসে এইসবের প্রতি খুব আগ্রহ থাকে করার জন্য বা জানার জন্য, যাই হোক। কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা মানুষের এত অ্যামাউন্ট থাকে না যে এত টাকা অ্যামাউন্ট দিয়ে আমাদের এখানে কোর্সগুলো কমপ্লিট করবে। তো সেই জন্য আমাদের এই কোম্পানি থেকে আপনাদের হচ্ছে খুব রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে শেখানো হচ্ছে আর কি। মূলত কারণ হচ্ছে যাতে সবাই এটা শিখতে পারে। হ্যাঁ, তো সবাই যাতে এটা মানে সবার কাছে যাতে এটা পৌঁছায়, সবাই যাতে নিজেদের মতো করে কিছু একটা করতে পারে, যাতে মানে কেউ আনএমপ্লয়েড না থাকে। ঠিক আছে? আর আমাদের কোম্পানিটাও হচ্ছে মোটামুটি নতুন, তো এটার জন্য আমাদের আরো কোর্স ফিতে ছাড় দেওয়া মানে আছে, ছাড় চলতেছে। না, আমি আমি অ্যাপ্লাই করার সময় নিজেই লজ্জা বোধ করছি যে এত কম টাকায় আসলে কি কোর্সটা মানে হবে, বা কোর্স করানো হবে নাকি এমনি ফেক কোনো কিছু আছে, এরকম একটু আপনি কনফিউজ একটু ছিল। আজকে কথা বলছেন, তারপর হচ্ছে নেক্সট ক্লাস আমাদের হোক, তারপরে বুঝতে পারবেন। আর এই টাকা পয়সা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আপনি দিয়ে দিন। আপনারা তাহলে বলতেন যে আমাদের এত কমে করতে হবে না, আরেকটু বেশি নেন, তাহলে তো নিতই। না ম্যাম, আর একটা দেখলাম 199 টাকা একটা প্যাকেজ দিয়েছেন আপনারা, মানে ইয়ে মানে অনেক অনেক কোর্স গুলা আপনারা বাংলা কোর্স গুলা ই করছেন, প্রোভাইড করছেন আর কি দেখলাম। জি, জি। ওই ব্যাপারটাতে এই আমি অবগত না পারি। সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে তাহলে আপনার এই মানে যে অ্যাডমিশন ফি, এরপরে আর কোনো হিডেন চার্জ তো নাই? না মনে হয়। আচ্ছা দাঁড়ান একটু এক সেকেন্ড। তারপরে আপনার কোনো টুলস কিনতে গেলে সে টুলস এর কি আপনার পেমেন্ট করতে হবে কিনা? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমি আপাতত এই ব্যাপারটাতে না আপনাদের কোর্স ফি, তারপর হচ্ছে এই ব্যাপারগুলোতে আমি এখন অবগত না তো ক্লিয়ারলি। হ্যাঁ, আমি হচ্ছে তো মেন্টর, আমার এইসব ব্যাপারে নলেজ খুব
না ঠিক আছে ম্যাম, তারপরেও আমাদের একটু জানা এগুলো দরকার যে আপনার এই